দুশ্চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে বিমান শক্তিতে আধিপত্য বিস্তার করলেও ইরানের স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইলগুলো এখন মার্কিন ঘাঁটিগুলোর জন্য সরাসরি হুমকি। ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলায় দেখা গেছে অনেক ক্ষেত্রেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে শতভাগ রুখতে পারছে না। মধ্যপ্রাচ্যের আকাশে আগুনের রেখা, সমুদ্রের বুক চিরে ছুটে যাচ্ছে ক্রুজ মিসাইল। যুদ্ধের এই ভয়াবহ দৃশ্যের মাঝেই ওয়াশিংটনের ভেতরে শুরু হয়েছে অন্য এক উদ্বেগ। প্রশ্নটা সরল, কিন্তু উত্তরটা অস্বস্তিকর। ইরানকে থামাতে গিয়ে কি নিজেরাই অস্ত্রশূন্য হয়ে পড়ছে আমেরিকা? মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর মাত্র ৩ দিনেই আকাশে উড়ে গেছে ৪০০-রও বেশি টমাহক ক্রুজ মিসাইল। আর এই মিসাইলগুলো দীর্ঘদিন ধরেই আমেরিকার নির্ভুল আঘাতের প্রতীক হিসেবে পরিচিত। কিন্তু এত দ্রুত এই মজুদ খরচ হয়ে যাওয়ায় পেন্টাগনের ভেতরে এখন তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। ইরানকে দমাতে গিয়ে কি প্রশান্ত মহাসাগরে চীনের সামনে নিজেদের নিরস্ত্র করে ফেলছে আমেরিকা? অপারেশন এপিক ফিউরির প্রথম ৭২ ঘণ্টাতেই পেন্টাগন খরচ করে ফেলেছে ৪০০-রও বেশি টমাহক মিসাইল। আকাশপথে বৃষ্টির মতো ঝরে পড়া এই মরণাস্ত্রগুলো ইরানের এয়ার ডিফেন্স তছনছ করলেও খোদ মার্কিন নৌবাহিনীর অস্ত্রাগারের মজুদ এখন তলানিতে। যে গতিতে মিসাইল ছোড়া হচ্ছে, সেই গতিতে তা তৈরির সক্ষমতা কি আদৌ আছে মার্কিন অস্ত্র কারখানাগুলোর? পরিস্থিতি বেগতিক দেখে রণকৌশল বদলাতে বাধ্য হচ্ছে হোয়াইট হাউস। এবার ইসরায়েলের দিকে একযোগে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। আইডিএফ জানায়, লেবাননের বিভিন্ন এলাকা থেকে এই রকেটগুলো ছোড়া হয়, যার ফলে ইসরায়েলের হাইফা, গেলিল ও গোলান মালভূমি জুড়ে তীব্র সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। চলতি মাসের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটিকে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর সবচেয়ে বড় আক্রমণ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলা করে নাস্তানাবুদ করে দিচ্ছে ইরান। এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ছাড়া সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করেও ইরানকে কিছুতেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র। ইরানকে দমাতে যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে ট্রাম্প, ঠিক সেই মুহূর্তে বিষয়টি জানা মাত্রই গর্জে ওঠেন কিম জং উন। তিনি জানালেন, ইরানের এ যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে তারা নিজেদের পারমাণবিক সক্ষমতা দেখাবে এবং আমেরিকাকে গুড়িয়ে দেবে। আর তার এই হুঙ্কারে অনেকটাই